আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12ই ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের পরিকল্পনা। কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। চট্টগ্রামের আনোয়ারায় বাণিজ্য ও মিরেরসরায়ে সামরিক শিল্প জোন গঠনে সরকারের অনুমোদন। 6 প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত। এবং মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে লন্ডনের 4 সিজনস হোটেলের পার্ক লেনের একটি রেস্তোরাঁয় বিলাসবহুল ব্রেকফাস্ট তৈরির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত, এবং বিস্তারিত সংবাদের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব এলাকার মানুষের সমস্যার সমাধান করবে বিএনপি, সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে কড়ায় গণ্ডায় হিসেব বুঝে আসার আহ্বান জানান তিনি। রাহুল রায়ের রিপোর্ট। পুরোদমে চলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার কাজ। সিলেট বিভাগের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। কিছু নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালিও যুক্ত হচ্ছেন। সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তিনি। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব আমি নোট করে রেখে দিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্বটা কি বলেন তো? ধানের শীষকে জয়যুক্ত করা। ধানের শীষকে কবে জয়যুক্ত করবেন? কবে? 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি
গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। সুন্দর দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় জামায়াতের আমির আরও বলেন, যুবকরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থাকবে বলে তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন। নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। এরপর তিনি মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় জনসভা করেন। তাফহিমুল ইসলামের রিপোর্ট। একদিন বিরতি দিয়ে ঢাকার বাইরে দ্বিতীয় ধাপের নির্বাচনী জনসভা কুষ্টিয়ায়। শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই কুষ্টিয়ার 6 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নারী পুরুষ সহ লাখো মানুষ। কুষ্টিয়ার স্থানীয় নানা বিষয় তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন 11 দলীয় জোটের নেতারা। নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। সভার প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে নারীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে সঙ্গে করে নিয়ে গেছেন যোদ্ধা হিসাবে। সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। আমরা নিশ্চিত করছি, গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন, যারা যেতে চাবেন, তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে। ধোঁকাবাজদের জ্বালাতন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। জামাত তরুণ তরুণীদের হাতে কাজ তুলে দেবে জানিয়ে জামায়াতের আমির বলেন, জনগণ সুযোগ দিলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটাবে জামাত। যুব সমাজ, ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চাই, যাতে গর্বের সাথে তারা বলতে পারে, আমি একজন গর্বিত বাংলাদেশী, আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি। এই কথা যেন তারা বলতে পারে। ইনশাআল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি ও আবরাররা আবার ফিরে আসবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, কুষ্টিয়া। পোস্টাল ব্যালটে ভোটের কারণে এবার ভোট গণনায় সময় বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা অন্য কোনো তথ্য গোপন করে নির্বাচনী বৈতরণী পার হলেও ভোটের পর প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি। ওবায়দুল রশিদের রিপোর্ট। একদিন আগে বাংলাদেশে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার সকাল থেকে দেশের ভেতরে বিভিন্ন এলাকায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভোট কাস্টেড। কিন্তু আপনার যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছাচ্ছে, সেটার উপরে নির্ভর করছে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না কমিশন। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে
তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিকেলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে চলছে পঞ্চম দিনের প্রচার কার্যক্রম। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাজধানীর বেশ কয়েকটি আসনে প্রার্থীদের প্রচার কার্যক্রম নিয়ে রিয়াজ ইসলামের রিপোর্ট। ভোটের মাঠে উত্তাপ ছড়ানোর পাশাপাশি চলছে প্রার্থীদের কথার লড়াই। ভোটারদের দৃষ্টি কাটতে দম ফেরার ফুসরত নেই প্রার্থীদের। প্রচারে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কিছু ছেলে পেলে বলে যে তারাই নাকি সবকিছু করে ফেলেছে। আরে ভাই, এত সহজ না, সবকিছু এত সহজে হয়ে যায় না। পরিশেষে একটা কথা বলতে চাই, যদি এইরকম বিরুদ্ধ মনোভাব থাকে, এক দলের বিরুদ্ধে আরেক দলের, একজনের বিরুদ্ধে আরেকজনের, এই দেশের উন্নয়ন কখনো হবে না। জনগণ জাতীয় পার্টির জন্য ভাববেন, এর সাথে শাসনামলের কথা ভাববেন, সে কথা ভেবেই তারা লাঙ্গলে ভোট দিবেন আগামী দিনে একটি পরিবর্তনের জন্য। বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তবে কেউ কেউ প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন। আমাদের লিফলেট দিতে বাধাগ্রস্ত করছে, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে এবং আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। 14 সন থেকে 18 সন পর্যন্ত আমি যে দায়িত্ব পালন করেছি, সংসদে বিরোধী দলের ভূমিকা একাই পালন করেছি। এবারে প্রয়োজনে জামাত বিএনপির সংসদে আমি বিরোধী দলের ভূমিকা পালন করব। রাজধানীবাসী বলছেন, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলে তা যেন বাস্তবায়ন হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় আসন্ন নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এবার অন্যান্য খবর। চট্টগ্রামের আনোয়ারায় বাণিজ্য এলাকা এবং মিরের সরাইতে সামরিক শিল্প এলাকা করতে নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে এ নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিনিয়োগ ও শিল্প বিষয়ে 6টি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস IPA এর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নীতি নির্ধারণী নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে 650 একর জমিতে গড়ে তোলা হবে বাণিজ্য অঞ্চল, যা দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেবে। আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার
ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। এটাকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা বিধিমালায় পরিবর্তন আনতে হবে। এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছে যেতে পারবো। আশিক চৌধুরী বলেন 850 একর জমিতে সামরিক শিল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে সরকার। সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি, যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। বৈশ্বিক যে অবস্থা সেখানে আসলে সমরাষ্ট্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। আমাদের নিজেদের সক্ষমতা, সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই সেটআপটা দরকার। তিনি জানান, প্রবাসীরা বিনিয়োগ এনে দিলে মোট বিনিয়োগের 1% প্রণোদনা দেয়া হবে। তবে সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। অপর 2 আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আখতারুল ইসলাম। রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ 5 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। জুলাই অগস্টে বিক্ষোভকারীদের দমনে মরণাস্ত্র ব্যবহার করা হয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গণ অভ্যুত্থানে চানখারপুলে আলোচিত আনাস ও শেখ জুনায়েদ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল। আদালতে হাজির করা হয় গ্রেপ্তার হওয়া 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দুপুর 11:50 রায় ঘোষণা শুরু হয়। প্রথমেই মামলার বিষয়ে পর্যবেক্ষণ দেন আদালত। প্রটেস্টার স্টুডেন্টস অ্যান্ড পাবলিক ওয়ার প্রসিডিং টুয়ার্ডস চানখারপুল এরিয়া and then fired upon them by lethal weapons, causing many of the protesters severely injured and death to 6 of them. প্রায় 2 ঘন্টা ধরে দেওয়া রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল 1। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী and additional deputy commissioner of police Shah Alam MD Akhtarul Islam absconding. Each of them is hereby awarded a single sentence of death. Assistant Police Commissioner MD Imrul, 6 years. Accused Inspector MD Arshad Hussain, 4 years. Accused Constable MD Sujan Hussain Imon MD Nasirul Islam in custody for 3 years for all the offences together. আইন অনুযায়ী ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন আসামিরা। তবে পলাতক আসামিদের আবেদন করতে হলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশেও ভারী তুষারপাত, যুক্তরাষ্ট্রের 7 জনের মৃত্যু। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা। মেক্সিকোর উত্তর ভাগ, যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর পূর্ব এবং কানাডায় 3200 কিলোমিটার এলাকা জুড়ে বইছে তুষার ঝড়। দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও ভারী তুষারপাত হয়েছে। ভারতের হিমাচল প্রদেশ, পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশ ও আফগানিস্তানের কিছু এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 9 লাখ পরিবার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রতিদিনই ঘটছে শত শত সড়ক দুর্ঘটনা। বাতিল হয়েছে আরও 10,000-এরও বেশি ফ্লাইট। তুষারঝড়ের কারণে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান। নিউ জার্সি, টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি ও মিনেসোটা সহ অনেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডার টরন্টোর জনজীবন। ট্রেন ও বাস সার্ভিসেও অচলাবস্থা তৈরি হয়েছে। ভারতের হিমাচল প্রদেশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিটল টাটা বিশেষ সংবাদ। লন্ডনের 4 সিজনস হোটেলের পার্ক লেনের একটি রেস্তোরাঁয় চালু হয়েছে বিলাসবহুল নানা পদের ব্রেকফাস্ট। রেস্টুরেন্টের শেফদের তৈরি এই ব্রেকফাস্টের দাম 90 পাউন্ড। বিশ্বখ্যাত শেফ ইয়ানিক আলেনোর তত্ত্বাবধানে তৈরি মেনুতে রয়েছে লবস্টার, ফ্রেঞ্চ টোস্ট ও বিশেষ নন অ্যালকোহলিক ড্রিঙ্ক পেয়ারিং। প্রতিটি পদের ব্যাখ্যা দিয়ে খাবার পরিবেশন করা হয় যাতে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পান গ্রাহকরা। ঐতিহ্যবাহী ফুল ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যাবে মাত্র কয়েক পাউন্ডে। এই বিলাসী খাবারের দাম নিয়ে ভোজন রসিকদের মাঝে রয়েছে আলোচনা সমালোচনা। এবার জানাবো কৃষি সংবাদ। নড়াইলে ফুলকপি চাষে জমে উঠেছে মাঠের ব্যস্ততা। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এবার ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষক। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও মিলছে ভালো দাম। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শীত এবং পিঠা বাঙালি সংস্কৃতিতে একই সূত্রে গাঁথা। তাই তো শীত এলে বগুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মিলে শীতকালীন হরেক রকম পিঠা। ভাপা, চিতই সহ আবহমান বাংলার পিঠার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ভোজন রসিকরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সঞ্চয়পত্র কেনার সর্বোচ্চ সীমা উঠিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। ঢাকায় একটি আলোচনায় অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার বলেন, যেহেতু সঞ্চয়পত্রের সুদহার এখন সরকারের ট্রেজারি বন্ডের কাছাকাছি, কাজেই কোনো বাধা নিষেধ রাখার দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সঞ্চয়পত্রের বাজার 5 থেকে 6 লাখ কোটি টাকা। এটি শেয়ার বাজারের মতো কেনাবেচার ব্যবস্থা করা দরকার। কিছু কিছু ব্যাংকের স্টাফদের পেনশন তহবিলের টাকাও লুট হয়েছে বলে জানান তিনি। রিজভিন ওয়াজের রিপোর্ট। পেনশনার বাদে একজন সর্বোচ্চ 45 লাখ টাকা আর যৌথ নামে 60 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন গ্রাহক। ব্যাংকে আমানতের সুদ হার কম থাকায় মানুষ সঞ্চয়পত্রমুখী হয়ে পড়ে। বিনিয়োগকারীদের সুদ দেওয়াটা সরকারের জন্য একটা বোঝা হতে থাকায় সঞ্চয়পত্রে বিনিয়োগের সীমা বেঁধে দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ঢাকায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বন্ড মার্কেটের সম্ভাবনা নিয়ে এক আলোচনায় ওই সীমা তুলে দেওয়ার কথা বলা হয়। প্রথমে আমরা যেটা করি, একটা সিলিং ইম্পোজ করি। সিলিংটা এখন এই মুহূর্তে আমাদের যেহেতু বন্ড মার্কেটের সাথে বাজার ভিত্তিক হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসে আলোচনা করে আমরা একটা চিন্তা ভাবনা করছি যে সিলিংটা তুলে দেওয়া যায় কিনা, হাউ উই ক্যান টেক দিস এনএসসি ইনটু দি সেকেন্ডারি মার্কেট, ট্রেডেবল সেকেন্ডারি মার্কেট। আমরা ওই সুকুক বন্ড শুনেছি, ট্রেজারি বন্ড শুনেছি। বাংলাদেশের যে টোটাল বন্ড মার্কেট অ্যাজ সাচ এটা ডেভেলপ করে নাই। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, চাকরিজীবীদের পেনশনের জন্য একটি তহবিল গঠন করতে হবে। 5টা ব্যাংকে একবার করলাম, করতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ব্যাংকের প্রভিডেন্ট ফান্ড, সব ফান্ডই ডিফাল্ট, কোনো টাকা নেই, সব টাকা খেয়ে ফেলা হয়েছে। এই যে অ্যাবিউজ অফ দ্য পেনশন ফান্ড সিস্টেম, এটা কিন্তু শুধু এই 5টাতে আছে তা নয়, স্টাফের পেনশনের টাকা খেয়ে ফেলা হয়েছে এবং শুধু যে এই 5টাতে হয়েছে তা না। মূল প্রবন্ধে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মহাপরিচালক ডক্টর এজাজুল ইসলাম জানান, এই মুহূর্তে সরকারি বেসরকারি মিলে বন্ড মার্কেটের আকার প্রায় $30 বিলিয়ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার।
বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে, আবারও বললেন তারেক রহমান। 12ই ফেব্রুয়ারি ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আসার আহ্বান। যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতের পরিকল্পনা। কর্মক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস। চট্টগ্রামের আনোয়ারায় বাণিজ্য ও মিরেরসরাইয়ে সামরিক শিল্প জোন গঠনে সরকারের অনুমোদন। 6 প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত। এবং মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেবে সরকার। ভর্তুকি হিসেবে 100 কোটি টাকা বরাদ্দ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।